শেষ জমানার মহা ফিতনা, দাজ্জালের উত্থান ও মুমিনের ঈমানী পরীক্ষা। পৃথিবী তখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আকাশ থেকে বৃষ্টি ঝরা বন্ধ হয়ে গেছে, মাটি ফেটে চৌচির, চারদিকে হাহাকার আর ক্ষুধা। টানা ৩ বছরের ভয়াবহ দুর্ভিক্ষে মানুষ যখন দিশেহারা, ঠিক তখনই আত্মপ্রকাশ ঘটল সেই অভিশপ্ত সত্তার, দাজ্জাল। দাজ্জালের বিভীষিকাময় রূপ। সে এক অদ্ভুত ও শক্তিশালী শরীরের অধিকারী। তার মাথার চুলগুলো কুচকুচে কালো আর জট পাকানো কোকড়ানো। সবচেয়ে বড় চিহ্ন তার চোখ, ডান চোখটি অন্ধ এবং ফোলা আঙুরের মতো বিশ্রী। কিন্তু যারা খাঁটি মুমিন তারা ভয়ঙ্কর এই চেহারা দেখে নয়, বরং তার কপাল দেখে চমকে উঠল। তার 2 চোখের মাঝে স্পষ্ট আরবি অক্ষরে লেখা কাফ ফা রা, কাফির। শিক্ষিত হোক বা অশিক্ষিত, যার মনে আল্লাহর নূর আছে সে পরিষ্কার তা পড়তে পারল। 2 জাদুর জান্নাত ও ধোকার রুটি। দাজ্জাল তার জাদুকরী ক্ষমতা নিয়ে সারা বিশ্বে বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। সে ক্ষুধার্ত মানুষকে ডেকে বলল, আমিই তোমাদের রব, আমাকে মানলে এই দেখো জান্নাত, আর না মানলে জাহান্নাম। তার ইশারায় আকাশ থেকে বৃষ্টি নামল, মরা জমি থেকে ফসল ফলে উঠল। হাজার হাজার মানুষ তার খাবারের লোভে তার পেছনে ছুটল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী মনে রেখে মুমিনরা জানত, দাজ্জাল যাকে জান্নাত বলছে সেটি আসলে দাউ দাউ করা আগুন, আর যাকে সে ভয় দেখিয়ে জাহান্নাম বলছে সেটিই আসলে শীতল জান্নাত। দাজ্জাল এক যুবককে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে দেখালো, কিন্তু মুমিনরা তার সেই ধোকায় পা দিল না। 3 মক্কা ও মদিনার অভয়বাণী। দাজ্জালকার অনুসারীদের নিয়ে সারা পৃথিবী চষে বেড়ালো, কিন্তু মক্কা ও মদিনার সীমান্তে আসতেই সে থমকে দাঁড়ালো। সে দেখল প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার হাতে পাহারা দিচ্ছেন। মদিনার সীমানায় দাঁড়িয়ে সে ক্ষোভে কাঁপতে লাগল। মদিনা শহর তখন 3 বার কেঁপে উঠল, যাতে মুনাফিকরা ভয়ে বেরিয়ে দাজ্জালের দলে ভিড়ে যায়, আর পবিত্র শহরটি কেবল খাঁটি মুমিনদের জন্য নিরাপদ হয়ে থাকে। 4 রক্ষার কবচ ও চিরন্তন মুক্তি। শয়তানের এই চরম প্ররোচনার সময় যারা ঘরে বসে নিয়মিত সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করছিল, তারা আল্লাহর এক অদৃশ্য সুরক্ষা লাভ করল। নামাজের শেষ বৈঠকে যারা দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়ে দোয়া করছিল, তাদের হৃদয়কে আল্লাহ অটল রাখলেন। অবশেষে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের মাধ্যমে এই ভয়ঙ্কর দাজ্জালের সমাপ্তি ঘটবে, কিন্তু তার আগে সে পৃথিবীর মানুষের ঈমানকে এক কঠিন নিক্তিতে মেপে যাবে।